নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি পেলে দুপুরবেলা আর কি লাগবে। আর এই খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটা বাটি মেপে এক বাটির থেকে একটু কম এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি যেহেতু পুরোটাই মুগ ডাল দিয়ে তৈরি করব, তার জন্য আমি এখানে পুরোটাই মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ডালের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ আসছে, ততক্ষণ অবধি ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ডালটা যেহেতু খুব পরিষ্কার ছিল তার জন্য আমি আর ধুয়ে নিলাম না। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ডালটাকে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি মুগ ডাল দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে করতে পারেন, তবে আমি এটা নিরামিষভাবে করছি তাই শুধু মুগ ডালই দিলাম। দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হ্যান্ড উইচের সাহায্যে আমি একটুখানি ডালটাকে একটু ফেটিয়ে নেব। ডালটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। প্রথমে আমি ফুলকপিটাকে লবণ আর হলুদ ছাড়া হালকা একটু ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজির ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে অল্প কিছু সবজি ছিল, তো তাই দিয়ে আমি এই খিচুড়িটা তৈরি করেছি। এখানে আমি ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুমড়ো আর আলুগুলো ফুলকপির সাথে লবণ আর হলুদ ছাড়াই কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি লবণ আর হলুদ ছাড়াই কুমড়ো, আলু আর ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা এইভাবে একবার এই বৃষ্টির দিনে খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো দারুণ লাগে। কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আমি এখানে যে বাটি মেপে ডাল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই এক বাটি মতো নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। আমি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি তার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল দিয়েই কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারেন। এবার আমি চালটাকে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খিচুড়িতে যেহেতু জলের পরিমাণটা বেশি লাগে তো সেই বুঝে এখানে জলটা দিতে হবে। আর আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব চাল আর ডালটা। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো একবারে। এবার একটু হালকা ফুটতে দেব, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তার আগে। এবার এটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণের জন্য। যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর একটা হাতার মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব। আর হলুদটা যদি এইভাবেই দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যাবে, তো এইভাবে একটু জল নিয়ে হাতার মধ্যে করে তারপরে গুলে দিয়ে দেবেন। তাহলে কিন্তু হলুদটা একটু দলা পাক থাকবে না। ভালোভাবে আমি হলুদটা গুলে এর মধ্যে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু খিচুড়িটা যখন রান্না করবেন তখন কিন্তু একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ভালোভাবে আমি হলুদটা মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দেব। এখন যদি সবজিগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না, সবজিগুলো শক্ত থেকে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ততক্ষণ অবধি হতে দেবো যতক্ষণ না সবজি আর চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন সবজি আর চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা তড়কা এখানে তৈরি করে নেব। তার জন্য যে সবজি ভেজেছিলাম সেই তেলটা গরম করে তার মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। আপনাদের যদি পাঁচফোড়ন পছন্দ না হয় তাহলে কিন্তু গোটা জিরেটা ব্যবহার করতে পারেন। এবার 3-4টে এখানে তেজপাতা দিয়ে দেবো আর বেশ কিছু দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো জিরে গুঁড়ি। জিরে গুঁড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালোভাবে তৈরি করে আমি যে খিচুড়িটা তৈরি করে রেখেছি তার মধ্যে এই ফোড়নটাকে ঢেলে দেব।
ফোড়নটাকে দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আর এই ফোড়নের মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ি দিতে ভুলে গেছিলাম, তো সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। যদি লাল লঙ্কার গুঁড়ি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন, যেহেতু আমি ভুলে গেছিলাম। তো তার জন্য আমি এখানে একটা তড়কা প্যানে একটু ঘি গরম করে নিয়েছি। আর এই ঘির মধ্যেই আমি 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি। এটা অবশ্যই ঝাল লাল লঙ্কার গুঁড়ি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িও দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে আমি এই খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা অল্প ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন, যে যেমন পছন্দ করেন। আর ঘিটা তো এর মধ্যে এমনিতেই দিতে হতো, তা আমি এইভাবেই দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই বৃষ্টির দিনে কিন্তু একদম জমে যাবে। এই খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।